आरजीकर की घटना के विरोध में बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज और अस्पताल में लगभग 600 पीजीटी इंटरनल हाउस स्टाफ रविवार को 9 दिनों के लिए हड़ताल पर चले गए हैं। वे अब भी अपनी बात पर अड़े हुए हैं। दक्षिण बंगाल के एक सरकारी चिकित्सा केंद्र में लंबे समय से आउटडोर सेवाएं बंद होने से कई लोग बेहद संकट में हैं। यहाँ तक कि इस कामकाज रुकने के कारण इंडोर सेवाएं भी बाधित होने की बात कही जा रही है। ऐसे में कई लोग अस्पताल छोड़कर घर जाने को मजबूर हैं। आज सुबह रंजीत गोराई नाम के एक मरीज ने कहा कि जब इलाज नहीं हो रहा है तो यहाँ पढ़ने से क्या होगा, और इसीलिए उन्हें आज घर जाना होगा। उन्होंने कहा कि एक मरीज के परिजन सहरुल खान नामक एक व्यक्ति ने बताया कि डॉक्टर तो दिखते नहीं है, कभी कभार एक कर्मचारी आकर देख लेते हैं। उन्होंने दावा किया कि अधीक्षक के पास जाने के बावजूद भी किसी समस्या का समाधान नहीं हुआ है। हालांकि इन सब के बाद भी आंदोलनकारी अपने बात पर अड़े हुए हैं। उन्होंने कहा कि जब तक आरजीकर मामले में न्याय नहीं और हमारे सुरक्षा की मांगें पूरी नहीं हो जाती है, तब तक शांतिपूर्ण धरना प्रदर्शन और हड़ताल जारी रहेगा। हाँ কি সমস্যা ছিল? ওই আপনার আজকে কি বাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছে। কেন? কি করবে এখানে রহি মরিবার তো নাই। ডাক্তার আসেনি? না, অবস্থা তো একদমই ভালো না। এইখানে কোনো তো সুযোগ সুবিধার জন্যই আনা হয়েছে, এত বড় হসপিটাল বাঁকুড়া হসপিটাল, কিন্তু সেই পরিষেবার জন্য এইখানে আনা, কিন্তু কোনো অবস্থাতে এখানে কোনো কিছু করা যাচ্ছে না। তো বিনা চিকিৎসায় এরকম করে কি করে বাঁচতে পারে বলুন? ডাক্তারবাবু আসছেন? ডাক্তারবাবু একবার আসছেন, আর সব সময় ডাকাও তো সম্ভব না বলুন। একটা রোগী যদি এরকম টাল খেয়ে যায় তখন কি হবে? কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? আতঙ্ক কালকে রাত্রে এমনই অবস্থা যে মানে মুখ দিকে ফেনা চলে এসছে, খিচুনি চলে এসছে, মানে ওইটা বাঁচার কোনো চান্সই নাই। আমাদের মাথা হলে আমরা কি করতে পারি বলুন? আপনার পেশেন্টের অবস্থা তো পেটে জল জমে আছে, কাশছে, খাবার কোনো খেতে পাচ্ছে না, আর কোনো ডাক্তার নেই। না, এমনি কোনো চিকিৎসা এমনিতে ফেলে রাখা যাচ্ছে না, না কিছু ব্যবস্থা করতে হবে বাইরে কোথাও নিজে। গরিব লোক আমরা কোথায় ব্যবস্থা করবো? আর তো কোনো উপায় নেই না। আপনারা কি পেশেন্টকে ছুটি করে নিয়ে চলে যাচ্ছেন? ছুটি করে নিয়ে যাচ্ছি। কি বলছেন এখানে যারা ছিল কর্মচারী ব্যবস্থা? বলছে ডাক্তার না এলে তো কিছু আমরা করতে পারবো না। বলছে যতটুকু হয়ে গেল। কতটা আতঙ্কিত আছেন? আতঙ্ক কি হবে? এবার আমি আজকে আজকে ছেড়ে নিয়ে চলে যাবো। সেখানে যদি পেশেন্ট আগে থাকতে না দেয় তাহলে এখানে দেখি কি করবো? আমার ঘরে পুরুষ মানুষ নাই, তাহলে সে তার স্ত্রীকে কাজে থাকতে দিচ্ছে, সে বাথরুম পায়খানা সে করবে, সেটা কে করবে? কারা থাকতে দিচ্ছে না? হসপিটাল স্টাফ। ওরা বলছে উপর মলটা আমার চাপ আছে, থাকতে দিতে পারবো না আমরা। রাত্রিতে রাত 10টা 11টা হেল্প করতে যাচ্ছে, আর আশা করছি আমরা কখনোই কোনো মানে রুগীকে আমরা সেরকম কষ্ট দেব না, দিতে চাইও না। কিন্তু আমরা এই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না বিচার হচ্ছে। কিন্তু পরিষেবা তো ব্যাহত হচ্ছে। অনেক যারা রোগী রয়েছে তারা গরিব এলাকা, কি পড়া বাঁকুড়া, তাদের আর উন্নত যাবার ক্ষমতা নেই। তারা বলছে রক্ত পরীক্ষা হচ্ছে না, ব্লাড পরীক্ষা হচ্ছে না, স্ক্যান হচ্ছে না, সার্জারি হচ্ছে না। না না, স্ক্যান হচ্ছে, আমাদের সিটি স্ক্যান, ইভেন আমাদের এক্সরে সব খোলা আছে। তাছাড়া আমাদের ব্লাড পরীক্ষা সবই চলছে, আমাদের কিছুই বন্ধ নেই। আমার প্যাথোলজিস্ট সবই বসে আছে। এমার্জেন্সি সার্জারি যেগুলো দরকার সেগুলো সবই চলছে, কোনো কিছু আটকে নেই, সব সিনিয়র ডাক্তাররাই দেখছেন। আমরা এখনো সন্তুষ্ট নেই, কিছু কিছু দাবি এখনো মানা হয়নি, কিছু কিছু চলছে কাজ। আমরা এই আন্দোলন আমাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের 9ম দিন। আমরা এখানে আমাদের একটাই দাবি, মূলত যে আমাদের যে দিদি তারা আমাদের বিচার চাই। শুধু আমাদের সমাজে সকলের সকলেরই দিদি তিনি, এবং আমরা যতক্ষণের অবস্থা বিক্ষোভে আছি ততক্ষণ না আমরা সঠিক বিচার পাই, যতক্ষণ না জাস্টিস পাচ্ছি আমরা যত জুনিয়র ডাক্তারবাবুরা আমরা আছি, আমরা এসআর
এসআর ইন্টার্ন সবাই আমরা অবস্থান বিক্ষোভে আছি। কি মনে হচ্ছে পরিষেবা কি ব্যাহত হচ্ছে? দেখুন, আমরা এখানে শুধুমাত্র জুনিয়র ডক্টর, সিনিयर रेसिडेंट और इंटर्नরা আছি। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।